শীতকালীন লাল শাক স্বাদে গন্ধে রঙে ভরপুর এই শাক। এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই স্বাদ মজা এবং ইয়াম্মি। এটা অতুলনীয় একটা শীতকালীন লাল শাক। তো এটা রেসিপিটার জন্য প্রথমেই লাগছে আমার একাটি লাল শাক। একাটি লাল শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলায় একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, দিয়ে দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিচ্ছি। তো শুকনো মরিচ দুটো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু রসুন কুচি হালকা ভাজা হলে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে বেরেস্তা করে নিচ্ছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো। তো দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব। এবার ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। কি লাল টকটকে রং, দেখেই মন ভরে যায়। তো এবার ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। আমি পানিটা কিন্তু একটু হালকা শুকিয়ে নিয়েছি, আপনারা কেউ চাইলে একটু ভিজা ভিজাও রাখতে পারেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক। তো এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এবার আমি একটি প্লেট নিয়েছি, তো এখানে শাকগুলোকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিচ্ছি। তো এবার আমি এখানে একটু এক টুকরো লেবু ও একটা ভাজা মরিচ দিয়ে পরিবেশন করছি। শাকের সাথে এই ভাজা মরিচ খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর ভাজা মরিচ ভাজার সময় একটু অল্প আছে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে বিচিগুলো ভাজা হবে, না হলে কিন্তু মরিচ ভাজা হবে না, স্বাদ হবে না। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে।